ঝরঝরে চিংড়ি পোলাও ঝটপট কিভাবে ঘরেই তৈরি করবেন সহজ উপকরণ দিয়ে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি অলরেডি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং একটু মরিচের গুঁড়া। এভাবেই মেখে নিয়ে একটু রেস্টে রেখে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলো। 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, কারণ বেশি ভাজতে গেলে চিংড়িগুলো বেশি শক্ত হয়ে যাবে। তারপর উঠিয়ে ফেলে একই প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, আর দিয়ে দিলাম লং, দারচিনি, এলাচ, তেজপাতা। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। সবকিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আবারও সবকিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা। আবারও সবকিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি এবং টক দই। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আবারও সবকিছু একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম নারকেলের দুধ। অবশ্যই এই রেসিপিতে নারকেলের দুধ দিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম। একই মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। খুব ভালোভাবে চালগুলোকে ভেজে নিতে হবে, ঠিক 10 থেকে 12 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম চালের দ্বিগুণ পরিমাণ পানি, আর পানির রেশিওটা ব্যালেন্স করে আমি দিয়ে দিলাম একটু লিকুইড দুধ। ওটার জন্য একটু লবণ আর চিনি, অবশ্যই চিনিটা দিবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। এখন যখন পানিটা একদমই টেনে আসছে, তখনই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, আর দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দিবেন, তাহলে টেস্টটা ভালো আসবে, সুন্দর একটা অ্যারোমা আসবে। এভাবে আমি 10 মিনিটের মতো লো হিটে দমে রেখেছিলাম। ঢাকনাটা যখন উঠিয়েছি, এত সুন্দর একটা অ্যারোমা আসছে, মাশাআল্লাহ। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে অসাধারণ। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।